এই প্রিয় শহর যত দেখি ততই যেন তার মায়ায় পড়ে যায়। যেহেতু আমি চাম্পাহাটি থেকে বিলং করি, তাই প্রতিদিন সকাল 8টা চাম্পাহাটি টু মাঝঘাট লোকাল রয়েছে। সো এটা করে আমি ডিরেক্টলি চলে যাব প্রিন্সেপ ঘাট। এখন আমাদের কলকাতায় প্ল্যাটফর্মে কিন্তু এই লিফট তৈরি হয়েছে, জাস্ট অসম। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও আজকে খুব ভালো আছি, কারণ অনেক দিন পরে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত। বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটা জায়গা। একটা কথা কি জানো, কেন আমি কলকাতাকে এত ভালোবাসি জানো? আর আমার প্রাণের শহর, ভালোবাসার শহর কলকাতা কেন জানো? কারণ এই কলকাতা যত দেখি ততই যেন প্রেমে পড়ে যায়। চলুন তাহলে আজকে আমরা ঘুরে আসবো প্রিন্সেপ ঘাট থেকে, যার অনেক হিস্টোরি রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, এবং কি খুব সুন্দর একটা জায়গা। তাহলে চলো নতুন কন্টেন্ট, নতুন একটা ইতিহাস নিয়ে নতুন একটা ভিডিও শুরু করা যাক। এই বাংলার বুকে অনেক বড় বড় বীর বাঙালি জন্মগ্রহণ করেছেন, যারা খুব ভালোবেসে আগলে রেখে তাদের এই প্রাণের শহরটাকে সাজিয়েছেন, যাদের নাম সারা বিশ্বে এক নামেই সবাই চেনে। বন্ধুগণ, আপনাদেরকে জানাবো এইসব বীর বাঙালি, যাদের জন্যই এই কলকাতা খুবই ফেমাস, বা আরেক নাম সিটি অফ জয়। আমরা যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু, সত্যজিৎ রায়, জগদীশ চন্দ্র বসু, মেঘনাথ সাহা, সত্যেন্দ্রনাথ বসু, অমর্ত্য সেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্কিম চট্টোপাধ্যায়, সুকুমার রায়, ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, সুমিত্র চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শচীন দেব বর্মন, নচিকেতা চক্রবর্তী, চিত্তরঞ্জন দাস, বিনয় বাদল, দীনেশ এবং অনেক মহান ব্যক্তিরা এই বাংলায় জন্মগ্রহণ করেছেন। তাদেরই এই শহর, যা আমরা ভালোবেসে বলি প্রাণের শহর কলকাতা, তাদের সাথে কিন্তু মোড়ানো অনেক স্মৃতি এই কলকাতায় রয়ে গেছে, যা আমি আপনাদেরকে এক একটা পর্ব, এক একটা এপিসোডে দেখাতে চাই। ওয়াও, পিছনের দৃশ্যটা দেখো, যতই দেখি ততই যেন কলকাতার প্রেমে পড়ে যায়। (1843) সালে নির্মিত হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়, ইংরেজ স্থাপিত জেমস প্রিন্সেপের স্মৃতিতে। তিনি ছিলেন একজন বিখ্যাত ইতিহাসবিদ, পণ্ডিত এবং প্রাচীন লিপি বিশারদ, যিনি ব্রাহ্মী লিপি ডিকোড করেছিলেন। ঘাটটি গ্রিক এবং গথিক স্থাপত্যের সংমিশ্রণে তৈরি, আর এটি ভিক্টোরিয়া মেমোরিয়ালের পূর্ববর্তী সৌন্দর্যের অন্যতম প্রতীক। এখানে একসময় নৌকাযোগে যাতায়াত হতো এবং ব্রিটিশরা নদীর ধারে অবকাশ যাপন করতেন। খুব অপূর্ব আর খুব সুন্দর একটা জায়গা। এর পাশে কিন্তু প্রিন্সেপ ঘাট স্টেশন, এখান থেকে মাত্র 1 মিনিট হেঁটে নামলে কিন্তু এই পার্ক।
প্রিয় মানুষের সাথে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। দারুণ একটা নিরিবিলি, খুব সুন্দর একটা জায়গা। এই প্রিয় শহর যত দেখি ততই যেন তার মায়ায় পড়ে যায়। সত্যি ভালোবাসার শহর কলকাতা। সত্যি করে বলো, এর থেকে শান্তিপূর্ণ জায়গা তোমরা আর কোথাও পাবে? আমার কাছে তো জাস্ট অসম লেগেছে। সো প্রিয় মানুষটার হাত ধরে যদি তোমরা বেস্ট জায়গা খোঁজো, আমি মনে করব ডাকুরিয়া লেকের পরে যদি নেক্সট কোথাও হয় তাহলে প্রিন্সিপ ঘাট ইজ দ্য বেস্ট। সো নৌকায় ভ্রমণ, তারপরে অসাধারণ সব দৃশ্য। দেরি কিসে, চলে আসো একদিনের জন্য প্রিন্সিপ ঘাট। নদীর পাড়ে ছোট্ট ছোট্ট দোকানগুলো আর আপনার প্রিয় খাবারগুলো আপনি পেয়ে যাবেন ওখানে। এবার আপনি চলে আসুন নৌকায় ভ্রমণ করার জন্য। পার্কের পাশে নদীর ধারে, গঙ্গা নদীর তীরে ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো, যা আপনাকে নদীতে ভ্রমণ করাবে। তারা মাথা পিছু 500 টাকা করে নিয়ে থাকে। আপনি একা হন বা আপনার প্রিয় সাথী, দুজনকে নিয়েই নদীতে ভ্রমণ করা হবে। মাথা পিছু 500। তাহলে আপনি নৌকা ভ্রমণ করতে পারেন এখানে, আর খুব সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন নৌকায় বসে। এমনকি অনেক স্মৃতি, অনেক কিছুই থেকে যাবে হয়তো সেই দিনটার, যা হয়তো একটা সময় আর ফিরে আসবে না। সো প্রিয় মানুষটাকে নিয়ে নৌকা ভ্রমণ করতে চাইলে আপনি চলে আসুন প্রিন্সিপ ঘাটে।